সো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনার বিষয় হলো নতুন ভূমি আইনে ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের 2023-এ 7 ধরনের দলিল বাতিল করা হয়েছে। তো আজকের আলোচনার বিষয়, প্রথমে অনিবন্ধিত দলিল সম্পর্কে একটু কথা বলি। সাধারণত যেসব নথিতে সাব রেজিস্ট্রার অফিসের বৈধ সিল ও স্বাক্ষর নেই, সেসব নথিতে সরকার কোনো রেজিস্ট্রি ফি পায় না। নতুন আইনে এসব নথি বাতিল হচ্ছে। আলোচনার শুরুতে দলিল নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে আমাদের ভালো ধারণা অর্জন করতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে দলিল অবশ্যই নিবন্ধিত হতে হবে। বিক্রয় দলিল অবশ্যই নিবন্ধিত হতে হবে। জমি কেনার আগে বায়না দলিল অবশ্যই 30 দিনের মধ্যে নিবন্ধনের জন্য জমা দিতে হবে। রেজিস্ট্রি ছাড়া দলিলের কোনো আইনি মূল্য নেই। বায়না দলিল নিবন্ধনের তারিখ থেকে 1 বছরের মধ্যে সাব রেজিস্ট্রি অফিসে বিক্রয় দলিল দাখিল করতে হবে। হেবা বা দানকৃত সম্পত্তির দলিলও রেজিস্ট্রি করতে হবে। বন্ধকি জমির দলিল রেজিস্ট্রি করতে হবে। জমিদার সম্পত্তির মালিকের মৃত্যুতে তার রেখে যাওয়া সম্পত্তি অবশ্যই তার উত্তরাধিকারীর মধ্যে ভাগ করতে হবে এবং পার্টিশন বা আপোষ পার্টিশন নিবন্ধিত করতে হবে। বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে জমি রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তার মধ্যে একটা হলো বিক্রি করা। জমির সম্পূর্ণ বিবরণ, দলিলপত্রে দাতা গ্রহীতার পিতামাতার নাম, সম্পূর্ণ ঠিকানা, একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি। যে ব্যক্তি জমি বিক্রি করবে তার নামে উত্তরাধিকার ছাড়াই একটি দলিল থাকতে হবে। দলিলটিতে বিগত 25 বছরের মালিকানার একটি সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে এবং কে কার কাছ থেকে সম্পত্তি কিনেছে, সম্পত্তির প্রকৃত মূল্য, সম্পত্তির চারপাশের সীমানা নকশা নথিতে থাকা উচিত। একটি হলফনামা থাকতে হবে যে জমিটি ক্রয়কারী ছাড়া অন্য কারো কাছে বিক্রি করা হয়নি। জমির দলিলের মালিকানার সিএআরএস ধারাবাহিকতা থাকা উচিত। কার পক্ষে কে মালিক ছিল এবং প্রয়োজনের দলিলের মাধ্যমে সংযুক্ত করা উচিত। দেশের প্রচলিত আইন অনুযায়ী রেজিস্ট্রি আইন এবং সরকার কর্তৃক নির্ধারিত ফি সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন। রেজিস্ট্রেশন অ্যাক্ট, স্ট্যাম্প অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ফিনান্স অ্যাক্ট এবং রাজস্ব বিধি ও প্রবিধানের আলোকে নথিগুলো সাধারণত নিবন্ধিত হয়। সব নথির রেজিস্ট্রি সমান নয়। সরকার সমসাময়িক বিবেচনার সময়ে রেজিস্ট্রি ফি নির্ধারণ করে থাকে। কর আরোপের জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে। ভ্যাট এবং ট্যাক্স সর্বদা জমি বিক্রেতা দ্বারা প্রদান করা হবে। আয়কর আইন অনুযায়ী এই দুই ধরনের করের পরিমাণ নির্ভর করবে বিক্রেতার আয়ের ওপর। এই কর বিক্রেতার নামে সরকারি কোষাগারে জমা দিতে হবে। ট্যাক্স এবং ভ্যাট ছাড়া অন্য সব জমির ক্রেতাকে দিতে হবে। তবে নতুন আইন প্রণীত হলে অনিবন্ধিত দলিল বাতিল হয়ে যায়। একই সঙ্গে জাল সার্টিফিকেট ও নথি তৈরি করলে সেটিও বাতিল বলে গণ্য হবে। অনেক সময় আমরা দেখতে পাই সাব রেজিস্ট্রি অফিস ভূমি অফিসের সংগ্রহ করা দলিল পুড়ে গেছে। এরপর কিছু সুবিধাবাদী লোক ভূমি অফিসের অসাধু ব্যক্তিকে সঙ্গে নিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ ও ভোগ করতে জাল সনদ ও দলিল তৈরি করে। সেই দলিল কার্যকর হবে না। যদি কেউ অন্যের জমির মালিকানার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করে তবে জাল দলিল বাতিল হয়ে যাবে। চর নদীর পাড়ের জমি অবৈধভাবে ব্যক্তিগত জমি দখল করে ভোগ করেছেন অনেকে। এসব জাল দলিল জমির বাতিল করা হবে। আপনি যদি কারো কাছ থেকে জমি ক্রয় করে থাকেন কিন্তু তার উত্তরাধিকার সূত্রে তিনি যে অংশ পান তার কাছ থেকে বেশি লিখে থাকেন, তাহলে এ ধরনের জমির দলিল বৈধ হবে না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।